আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। মদিনা অ্যারাবিক বুক 1 এর লেকচার 15 এ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের লেকচারে আমরা বইয়ের চ্যাপ্টার নাম্বার 11 বা বইয়ের লেসন নাম্বার 11 কে কভার করব। এটা খুবই ছোট একটা চ্যাপ্টার। এখানে আমরা জানব ২ টা টপিক। একটা হচ্ছে মাফউল বিহি সম্পর্কে এবং আরেকটা হচ্ছে মুদাফ ইলাইহি যখন ইয়া মুতাকাল্লিম হয় সে সম্পর্কে। আসুন তাহলে শুরু করা যাক। আসুন আমরা লেসন 11 তাহলে শুরু করি। তো লেসন 11 টা খুব বেশি কিছু নতুন টপিক নেই। আসুন আমরা ১ নম্বর পয়েন্ট থেকে শুরু করছি। ফিহি। ফিহি মিনস ইন ইট। এর মধ্যে। মান ফিল বাইতি। হু ইজ ইন দ্য হাউস। মানে কে আছে বাড়ির মধ্যে বা বাড়ির মধ্যে কে আছে? ফিহি আবি ওয়া উম্মি। এতে আছে আমার বাবা ও আমার মা। এই আবু থেকে যে আবি হয়েছে এটা কিন্তু মুদাফ ইলাইহি। আমাদের আগের ক্লাসে যদি আমরা দেখি ওই আবু ওই যে মুদাফ ইলাইহির চার্ট ছিল না? আবুহু, আবুহুমা, আবুহুম, হ্যাঁ? এরকম করে এই হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, কা, কুমা, কুম এই প্রোনাউনগুলাকে এড করে কিন্তু আমরা মুদাফ ইলাইহি সম্পর্ক করতে পারি, ঠিক না? সো অ্যাটাচ প্রোনাউনগুলো দিয়ে, ঠিক না? যেমন আবুকা এটার মানে হচ্ছে আবুকা এটার মানে হচ্ছে গিয়ে তোমার বাবা। আবু কুমা তোমাদের দুজনের বাবা। আবু কুম তোমাদের বাবা এরকম। আবুহু তার বাবা। আবি আমার বাবা। আবি আমার বাবা। ইয়া মুতাকাল্লিম বলা হয় এই ইয়াকে, হ্যাঁ? আবি আমার বাবা। তাহলে এখানে আমরা এখানে বলেছি আরকি ফিহি আবি ওয়া উম্মি এটাতে আছে আমার বাবা ও আমার মা। হুম। এখন আরেকটা সেন্টেন্স দেখেন মান ফিল গুরফাতি। গুরফাতি মানে হচ্ছে গুরফা মানে হচ্ছে রুম। মান ফিল গুরফাতি হু ইজ ইন দ্য রুম। রুমে কে আছে? ফিহা আখি। এতে আছে আমার ভাই। আখু মানে হচ্ছে ভাই। আখু সাথে ইয়া মুতাকাল্লিম এড করে হয়েছে আখি। দেখেন এখানে লক্ষণীয় যেটা সেখানে এখানে কিন্তু ফি হি ইউজ হয়নি, ফি হা ইউজ হয়েছে। কেন? কারণ এই হি যেটা আসলে হু ছিল এটা ইউজ হয়েছিল এই বাইতুর জন্য। বাইতু যেহেতু পুংলিঙ্গ একটা মেল এর জন্য ফি হি ইউজ হয়েছিল। কিন্তু এখানে যেহেতু গুরফাতি এটা যেহেতু ফিমেল এর জন্য ফি হা ইউজ হয়েছিল। আর এই ব্যাপারটা কি মনে আছে যে কেন আমরা এখানে ফি হি বলছি ফি হু না বলে? এটা নিয়ে হচ্ছে গিয়ে এই হি হু এর আগে হু যখন অ্যাটাচ প্রোনাউন হু যেটা, হ্যাঁ? এটার আগে যদি কখনো ইয়া সুকুন থাকে অথবা কাসরা সহ কোনো লেটার থাকে তখন এটা হু না হয়ে হি হয়। ফি হু না বলে আমরা আমরা কিন্তু বাইতু হু বলি। কিন্তু ফি হু না বলে ফি হি বলি। এটা আরবদের একটা প্রোনাউন্সিয়েশন রুল আরকি। এটা জাস্ট এভাবে বলতে তাদের কাছে মনে হয় যে শুনতে সুন্দর শোনায়। হ্যাঁ? ফি হু এটা তাদের কাছে শুনতে ভালো শোনায় না। ফি হি শুনতে ভালো শোনায়। এজন্য তারা এটাকে ফি হি বলে। তাহলে এটা গেল। এরপরের টপিকটা হচ্ছে গিয়ে একটা ভার্ব নিয়ে। এটা হচ্ছে উহিব্বু। উহিব্বু মানে I love। হুম? I love বা I like আমি ভালোবাসি। উহিব্বু আবি। এটার মানে কি হবে? উহিব্বু আবি আমি আমার বাবাকে ভালোবাসি। ওয়া উম্মি তাহলে পুরোটা যদি আমরা ট্রান্সলেট করি উহিব্বু আবি ওয়া উম্মি আমি আমার বাবা ও আমার মাকে ভালোবাসি। ওয়া আখি ওয়া উখতি ওয়া হচ্ছে এখানে আতাফ বলে এটাকে আতাফ মানে এডিশন করে, হ্যাঁ? তাহলে আমি ভালোবাসি আমার বাবাকে ও আমার মাকে ও আমার ভাইকে ও আমার বোনকে। ভাই হচ্ছে গিয়ে আখু আর এখানে ইয়া মুতাকাল্লিম অ্যাড করে হয়েছে আখি। আর বোন হচ্ছে গিয়ে উখতু সেটা হচ্ছে গিয়ে ইয়া মুতাকাল্লিম অ্যাড করে হয়ে গেছে উখতি। আচ্ছা এবার আমরা একটা নতুন কনসেপ্টে যাচ্ছি এটার নাম হচ্ছে মাফউল বিহি। মাফউল বিহি হচ্ছে একটা অ্যাকশনের অবজেক্ট। আপনি যখন একটা ভার্ব একটা ফিল একটা অ্যাকশনকে বলে তো ঠিক না? সেই অ্যাকশনের অবজেক্টটাকে কার উপর হচ্ছে সেই হচ্ছে মাফউল বিহি এবং যার উপর অ্যাকশনটা হয় সে হয় মানসুব। এটা হচ্ছে নিয়ম। যেমন উহিব্বুল্লাহা আমি আল্লাহকে ভালোবাসি। তাহলে আমি আল্লাহকে ভালোবাসি এর জন্য কিন্তু আল্লাহু না হয়ে আল্লাহা হচ্ছে। কারণ আমি আল্লাহকে ভালোবাসি। উহিব্বুর রাসূলা আমি রসুলকে ভালোবাসি। ঠিক আছে? এজন্য দেখেন এখানে রাসূলু না হয়ে রাসূলুল্লাহ হচ্ছে। কেন? কারণ হচ্ছে এখানে আমি এটা তো মাফউল বিহি আমি রাসূলকে ভালোবাসি। উহিব্বু রাসূলাল্লাহি। হুম? তাহলে এগেইন দেখেন এখানে রাসূলুল্লাহ হচ্ছে, রাসূলুল্লাহি হচ্ছে না। কারণ হচ্ছে এটা মাফউল বিহি। আমি ভালোবাসি। আমি কাকে ভালোবাসি? রাসূলাল্লাহকে ভালোবাসি। সো এইজন্য উহিব্বু রাসূলাল্লাহি। উহিব্বুল লুগাতাল আরাবিয়াতা। আমি কাকে ভালোবাসি? আমি লুগাতাল আরাবিয়াকে ভালোবাসি। লুগা মানে হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ বা ভাষা। আল আরাবিয়া মানে আরবি। তাহলে লুগাতাল আরাবিয়া মানে আরবি ভাষা। এখানে এখানে একটা জিনিস দেখেন, এখানে কিন্তু আমরা বলেছিলাম উহিব্বু রাসূলাল্লাহি কিন্তু আমরা এখানে বলছি উহিব্বুল লুগাতাল আরাবিয়াতা।
আম বলতে পারবেন কেন এটাকে কাসরা দিয়ে শেষ হয়েছিল এখানে? আর এইটা ফাতহা দিয়ে শেষ হয়েছে? আগে আমরা যেগুলো টপিক পড়িয়েছি একটু চিন্তা করে বলেন তো। মুদাফ, মুদাফ ইলাহি, নাত, মানুত এটা দিয়ে চিন্তা করেন যে কেন আমরা এরকমভাবে লিখছি? এটার কারণ হচ্ছে গিয়ে এই যে উহিব্বু রাসূলুল্লাহি এটা হচ্ছে মুদাফ, মুদাফ ইলাহি আল্লাহর রাসূল। মেসেঞ্জার অফ আল্লাহ। সো মুদাফ কি করে? আল নিতে পারে না, তানবিন নিতে পারে না আর মুদাফ ইলাহি কাসরা নেয়। সো এর জন্য মুদাফ, মুদাফ ইলাহি। কিন্তু এই রিলেশনশিপ এটা হচ্ছে নাত মানুত রিলেশনশিপ, হ্যাঁ? এখানে ২ জনেরই আল আছে। এইজন্য একজন্য কেসে ম্যাচ করতে হবে। এর ফাতহা থাকলে এরও ফাতহা থাকতে হবে। এটা ফেমিনিন হলে এটাও ফেমিনিন হইতে হবে। সো উহিব্বুল লুগাতাল আরাবিয়াতা। আই লাভ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। আমি ভালোবাসি আরবি ভাষাকে। আরবি ভাষা হচ্ছে নাত মানুত এখানে। একইভাবে তুহিব্বু বললে হয় ইউ লাভ, তুমি ভালোবাসো এবং আমরা জানি অ্যাড করে দিলে প্রশ্নবোধক বাক্য হয়ে যায়। তাহলে তুহিব্বুল্লাহা, তুমি কি আল্লাহকে ভালোবাসো? তারপর তুহিব্বু লুগাতাকা, তুমি কি তোমার ভাষাকে ভালোবাসো? মান তুহিব্বু, হু ডু ইউ লাভ, তুমি কাকে ভালোবাসো? আর মাযা তুহিব্বু, হোয়াট ডু ইউ লাভ, তুমি কি ভালোবাসো? এটাই তাহলে আজকের লেসন। খুবই সহজ একটা লেসন। আমরা জানলাম মাফউল বিহি সম্বন্ধে এবং আমরা দেখলাম সেই সব পেজ যেখানে ইয়া মুতাকাল্লিম মুদাফ ইলাইহি হিসেবে ব্যবহার করা হয়। ভালো থাকুন এবং যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।